হাই, আমি বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এইরকম ইন্ট্রোটা অনেক দিন দেওয়া হয়নি, ভাবলাম আজকে দিয়ে দিই। যবে থেকে ভিডিও করছি ধীরে ধীরে তোমাদের ভালোবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত আর নিজেকে ভিডিও করা দেখে আটকাতে একদমই পারি না। আজকে ব্রেকফাস্টে কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে হয়েছে সবুজ মটর আলু দিয়ে একটা তরকারি, আর তার সাথে এই যে এই ব্যাটারটা দেখতে পাচ্ছ, এই ব্যাটারটা দিয়ে বানানো হবে এই রকম টাইপের রুটি। দাঁড়াও, এখানে আছে, এই যে কয়েকটা বানানো হয়ে গেছে, কিছু জন হয়ে গেছে ব্রেকফাস্ট করা। এখন আমরা বাকি রয়েছি, আমাদের জন্য আরেকবার বানাবো। এখানে বানানোর প্রসেস চলছিল, অল্প একটু তেল দিয়ে, বেশি তেল লাগে না, খুব হেলদি আর কি। এটা আটা দিয়ে আর সুজি দিয়ে তৈরি করা হয়েছে। ছোটো ছেলে এখন ঘুমিয়ে গেছে আর ও এখন 15 মিনিট মতো ঘুমোবে, তো ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আর আলো বন্ধ করে দিয়েছি যাতে একটু লং টাইম ও ঘুমোয়। আর এপাশের এটা তো পর্দাটা টেনে দিয়েছি, পাখাটা চলছে তবে লো স্পিডে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে খুব বৃষ্টি হয়েছে। আমার জলদস্যুকে ঘুম পাড়ানো গেছে, এবার একটু কাজে মন দেই। মানে নিজেদের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, আমার জন্য, মানুষের জন্য। ছেলে, বাবা, মা সবাইয়ের খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড এখন বাকি রয়েছি। তো ওকে 2-3টা দিয়ে দেবো, বাকি 2-3টা আমি খেয়ে নিলে তারপরেও হয়তো 1-2টো বেঁচে যাবে। যতটা ব্যাটার আছে ততটাতে বেঁচে যাওয়ারই কথা। যাই হোক, আমি এখন আপাতত ব্রেকফাস্টগুলো রেডি করে নিলাম। ওদিকে ছেলে পড়ছে আর আমাকে ডাকছে, মাম্মাম এসো আমার পড়া ধরবে। সত্যি মাঝে মাঝে আমার এত খারাপ লাগে, এত আমার বড় ছেলেটা অবহেলা হয়ে যায়, কিন্তু আসলে আমি ইচ্ছা করে করি না, হয়ে যায়, পরিস্থিতি এমনই তৈরি হয়। যাই হোক, এখন ওর বাবাকে খাবারটা দিয়ে আসি, তারপরে ওর পড়া ধরবো, ছোটো ছেলেকে খাওয়াবো, দেন আমি খাবো। আমারও যে খিদে পায়নি তা নয়, আমারও পেয়েছে, কিন্তু ওই যে একটু চা খেয়েছি, তো একটু একটু শান্তি লাগছে আর কি। চা খেয়ে নিলে খিদেটা অনেকটা মরে যায়। বাবা এদিকে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলোর কাজ করছে, আমি মা ছেলে বসে গেছি কিসের জন্য জানো? এই যে মাটি নিয়ে এসেছে মা, এই চন্দন পড়ার মাটি, ওটা, আর আমার ছেলে ওটা মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছিল। আর কি বলবো, পুরো ভূ ধরা ওর পৃথিবীতেই ধরা দিচ্ছিল, একদম কৃষ্ণের মতো। মায়ের চোখে বাচ্চারা কৃষ্ণ নারায়ণ সব কিছু, এই নিয়ে আবার কেউ প্লিজ বাজে উক্তি করো না। তো আমার ছেলে আমার কাছে তো কৃষ্ণ হবেই, স্বাভাবিক ব্যাপার। দেখো আমার বড় ছেলেকে কী সুন্দর লাগছে, ও তো চারদিকে পড়ে নিয়েছে, ছোট্ট বাচ্চা তো এত বোঝে না। এই যে আমি আমার ছোটো বেটুকেও একটু পরিয়ে দিয়েছি, কিন্তু ও ভারী বিরক্ত হচ্ছে, কারণ ওকে আমরা খেতে দেইনি, মুখ থেকে বের করে দিয়েছি। ভাবো কি বিচ্ছিরি একটা অবস্থা। ওনার 3 নম্বর ঘুম কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্না করছিলাম, আমাকে দৌড়ে আসতে হয়েছে। ওনার সবাই জানতে চাচ্ছে তুই কেন কাঁদিস, তুই কেন করিস, ওটা কি মুখ দিচ্ছিস? ছাড়, এটা ছাড়, বল, টাকা আমার দিকে, টাকা, 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 কেন কাঁদিস, কেন কাঁদিস? ওকে এবারে বাবার কাছে দেবো, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো। আজকে রান্নায় কি কি হচ্ছে তাও দেখাবো। এখন আপাতত দরজা বন্ধ, দরজা খুলো। এখানে ওর দাদা, 2 দাদা শুয়ে রয়েছে, একজনের পড়াশোনার কোনো নাম নেই। যাও দাদার সাথে থাকো, ধর। কি হলো ব্যাপারটা? এখানে চলছে চিংড়ি মাছ ভাজা, আর এই যে এখানে আছে আলু পোস্ত। এবার আলাদা করে হওয়ার কারণ আছে, কারণ মা তো নিরামিষ শিখায়। এবার নিরামিষ শিখেলে আগে তুলে দিই, তারপরে একটু পেঁয়াজ আর এই চিংড়ি মাছ একসাথে ভেজে ওর সাথে দিয়ে ফুটিয়ে নিই, আর টেস্টও লাগলো, আর ডবল খাটনিও খাটতে হলো না। বোঝা যাচ্ছে না ভিডিওতে, লাল ডাল আছে, সবই আছে, বাট পুরো একদম তলতল করছে। এপাশে পুরোটাই ভালো আছে, বাস এই সাদা একটু অংশটা আছে, এটাই বাস একটু বাদ দিতে হবে। জুস বানিয়ে দেবো। সানটান করে খুব রিল্যাক্স ফিল হচ্ছে। আর কিসের আওয়াজ হচ্ছে চলো দেখাই তোমাদেরকে, প্রচুর আওয়াজ হচ্ছে, চলো দেখাচ্ছি কিসের আওয়াজ হচ্ছে। একটা মুসলিমদের বিয়ে বাড়ি চলছে, তো ঠিক আছে। আর এর পাশে আমার ছেলে কি করছে দেখো, হয়েই গেছে প্রায়। দিয়ে দিয়েছিস, একটু নুন দিয়ে দিবি, বিনুন থাকলে বিনুন, না দিয়ে দিবি, ছোট ছোট করে দরকার নেই, হয়ে যাবে। না তখন যদি আবার আটকে যায়, না না। যদি না সেই সময় আমি আমার ছোটো ছেলেকে খাওয়ানোর জন্য চলে এসেছিলাম। আর তোমরা তো জানোই
ওকে খাওয়াতে আমার অনেক সময় লেগে যায়, আর ততটা সময়ে ছেলে হচ্ছে তরমুজটা জুস বানিয়ে ফেলেছে। জুস কত গ্লাস হয়? দুটোই হয় বোধহয়, না একটু বেশি। রেডি হয়ে গেছে। একটা ওর পাপাকে দেবে, একটা দিমিকে দেবে, একটা আমি খাবো আর বেটু খাবে। আমার আমার ওই তো, আমি আর তুমি একসাথে খাবো, একটা পাপাকে দেবে। একদম পছন্দের জিনিস চিংড়ি আলু পোস্ত, আর এটা পাঁপড় ভাজা, এদিকে চাটনি, আর এদিকে ডাল। চলো খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া করলাম আর আজকের দিনটা আনন্দে শেষ করলাম। তোমরা আজকের লাঞ্চে কী কী খেলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখা করব আবার নেক্সট ব্লগে।